মধু আর রসমালাই তো অনেক খাইছেন, আজকে আম দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আজকে রমাদান 17 আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো সাগু রেসিপি। চলুন রেসিপি শুরু করা যাক। আর এটা খাওয়ার পর শিওর বেহুশ হয়ে যাবেন। আর প্রথমেই সাবুদানাটা তৈরি করার জন্য, আচ্ছা এটা সাগুদানা না সাবুদানা, আচ্ছা আমাকে একটু বললেন তো, আমি আসলে সাবুদানাই বলতাম, ইংলিশে আবার দেখি এটাকে সাগু বলে। যাক আমি এটাকে কুক করবো। 2 কাপের মতো মিল্ক নিচ্ছি আর আমি 4, 5, 6 টেবিল চামচের মতো আমি সাবুদানা নিয়ে নিয়েছি। এটাকে আমি মিডিয়াম লো হিটে কুক করব প্রায় 15 মিনিটের মতো। দেখেন এটা কুক হয়ে আসছে। সো এরপরে যেটা করবো, আমি এটাকে রেস্ট রাখবো একটু ঠান্ডা হোক, কারণ এখন যদি আমি আমার ওই মিক্সচারটা ম্যাঙ্গো মিক্সচারটা ইউজ করি তাহলে একদম এটার মানে টেস্টটা 12টা বেজে যাবে। যাক এর মাঝে আমি একটা বাটিতে দেখেন আম নিয়ে নিচ্ছি। আমি 2টা আম ইউজ করেছি আর কিছু রেখে দিচ্ছি উপরে গার্নিশ করার জন্য। দেখেন সুন্দরভাবে একদম কিউব কাট দিয়ে দিচ্ছি। আপনি যদি কিউব কাট না দেন, কিউব কাট আর কি না দেন, যে এটা হলো ইউজ করেন কোনো সমস্যা নেই। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। যদি আম মিষ্টি না হয় আপনারা এটাকে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার আম একদমই মিষ্টি নেই, জায়গায় কি মানে ভুগিচুকি একটা আম কিনছিলাম। যাক সামান্য মিল্ক দিয়ে দিচ্ছি যেন টেক্সচারটা ভালো আসে, কনসিস্টেন্সি যে ব্যাপারটা আর কি। এবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা টেক্সচার আসছে, মাশাল্লাহ। আমার তো একদম মানে কি বলবো, মানে আজান দিয়ে দিচ্ছে। 1 মিনিট তার সব কিছু মিক্স করে ফেলি, তাড়াতাড়ি করতে হবে। আল্লাহ এখনো গরম রয়ে গেছে। যাক এটাকে আমি ফ্রিজে রাখি, একটু পরে খাবো, সমস্যা নেই। যাক আমার আমের মিক্সচারটা আমি সাবুদানার সাথে মিক্স করে ফেলতেছি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে, আর একদম সিম্পল একটা রেসিপি। আর রোজার সময় এটা মানে যখন আপনি সব কিছু খাওয়ার পরে ট্রাই করবেন, মানে প্রাণ জুড়ে যাবে, মনে হবে কাচ্চি বিরিয়ানি বানাইছেন, বুঝছেন বাসায়। যাক এবার আমি একটা আবার গ্লাসের মধ্যে গার্নিশ করব। ঠিক আছে, প্লেটিং করতেছি মাস্টার শেফের মতো। আস্তে আস্তে মাখায় ফেলছি নাকি নিচে এদিক ওদিক, না ঠিক আছে, একটু সাবধানে আর কি। বাটি অনেক বড় ছিল। যাক কয়েকটা আম দিয়ে দিয়েছি। আর শেষে যেটা করব, যে দেখেন একটু অরেঞ্জ জেস্ট আমি উপরে হালকা জেস্ট করে দিচ্ছি। আর এটা না দিলেও হবে, বাট আমি জাস্ট দিচ্ছি, একটা পাঞ্চ দিবে উপরে আর কি অরেঞ্জ জেস্টটা। দেখেন এই তৈরি হয়ে গেছে। বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, খুব সিম্পল একটা রেসিপি। দেখেন সাবুদানা অনেকেই পছন্দ করেন। আর বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আজান অনেক আগে দিচ্ছে আজকে, আজকে আর ভণ্ডামি করি নাই, যে আজকে একটু রাতেই ট্রাই করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। হুম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।